আসসালামু আলাইকুম। ডিজিএফএক্স ল্যাব আইটির আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে টেক্সট রেপ, মানে টেক্সট কিভাবে মোড়ানো যায়। টেক্সট রেপ বিষয়টা বোঝানোর জন্য প্রথমে আমরা গুগল থেকে একটু ঘুরে আসি, আসলে টেক্সট রেপ জিনিসটা কীরকম। টেক্সট রেপটা হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ইমেজ রয়েছে এবং তার আশেপাশের টেক্সটগুলি একটু গ্যাপ হয়ে গিয়েছে, তাই না? টেক্সট রেপ এই জিনিসটাই হচ্ছে টেক্সট রেপ। আমি একটা ইমেজ বসাবো, এই টেক্সটটা অটোমেটিকলি চারিদিকে সরে যাবে, তার নিজের ইচ্ছা মতো গুছিয়ে নেবে জিনিসটা। আর একটা দেখাচ্ছি সেম, এটাও টেক্সট রেপ জিনিসটা হচ্ছে এটা কিভাবে করা যায় সেই জন্য আমরা চলে যাই আমাদের স্ক্রিনে। আমি আগে থেকেই টেক্সট লিখে রাখছি, টেক্সট মুছে দিলাম, প্রথম থেকে দেখায় বিষয়টা। টেক্সট হাইড, আমার ইমেজ মুছে দিচ্ছি। আমি এখানে টেক্সট নিচ্ছি, দুইভাবে নিতে পারি। আমি এইভাবে টেক্সট নিলাম, এতটুকু রাখলাম, এটা একটু গ্যাপ করে রাখতেছি। এখানে রেড মার্কের কারণ হচ্ছে নিচে আরও অনেক টেক্সট আছে, সো আমি এই টেক্সটগুলি কিছুটা ডিলিট করে দিই, তাহলে ওই টেক্সটটা কভার হয়ে যাবে। আর একটু বেশি করে ডিলিট করে রাখি, যেহেতু ইমেজ এখানে বসাবো। ওকে, এবার টেক্সট রেপ করার জন্য, টেক্সট মোড়ানোর জন্য আমি এখানে মাঝখানে একটা ইমেজ বসাবো। এই ইমেজটা যদি বসাই, টেক্সটগুলি সব টেক্সটই থাকবে, কোনো কিছু মুছে যাবে না, বাট ইমেজটা আমার এখানে দেখা যাবে, টেক্সটগুলি দেখা যাবে। আমি এখন প্রথমে সেই জন্য কি করতে হবে, আমাদের একটা পিএনজি ইমেজ লাগবে। যেই ইমেজে আমি বসাই না কেন অবশ্যই পিএনজি ইমেজ আনতে হবে। পিএনজি ইমেজ না আনলে একটা প্রবলেম ক্রিয়েট হবে, সেটা আমি এখন বলতেছি না যে প্রবলেমটা, তবে আপনারা সবসময় পিএনজি ইমেজ নিয়ে আসবেন এবং এটারে এমবার্ট করে নেবেন। এই ইমেজটা আমি এখানে বসাইলাম। এখন এইখানে বসানোর ফলে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমার পিছনে যে টেক্সটগুলি আছে ইমেজের পিছনে, সেগুলি দেখা যাচ্ছে না। আমি চাই যে ইমেজগুলিও দেখা যাক, টেক্সটগুলিও দেখা যাক এবং ইমেজটাও দেখা যাক। অথবা যদি এরকম থাকতো, ইমেজের উপরে চলে আসতো টেক্সটগুলি, তাহলে ইমেজগুলি আমি ক্লিয়ারলি বুঝতে পারতাম না, পড়তে পারতাম না। তাহলে আমার কি করতে হবে, টেক্সট রেপ করতে হবে। সেই জন্য যেটা করা লাগবে, পিএনজি ইমেজ আনার পরে ইমেজটারে এমবার্ট করে নিয়েছি, দেন ইমেজটা সিলেক্ট করলাম এবং অবজেক্ট থেকে টেক্সট রেপ অ্যান্ড মেক করার সাথে সাথে দেখেন যে এখানে ইমেজটা এখানে বসে গেছে এবং টেক্সটগুলি তার নিজের যে এরিয়া আছে সেই এরিয়া মতো সুন্দরভাবে যে সেটআপে যাওয়ার দরকার বসে গেছে। আমি যদি দেখুন ইমেজটা সরাই, যেখানেই সরাই না কেন সেই জায়গায় ওইভাবে গ্যাপ ক্রিয়েট হবে। আমার যেইখানে বসানোর দরকার, ইমেজটা যদি ছোট করি, ছোট করতে পারি, বড় করতে পারি, যেইভাবে বসানোর দরকার আমি সেখানে ইমেজটাতে বসাই দিব। এবং চারিদিকে একটা বর্ডার দেখতে পাচ্ছেন, এটার যদি বাড়ানো কমানো করতে চাই সেই জন্য কি করতে হবে, অবজেক্ট থেকে আবার টেক্সট রেপে যাব, টেক্সট রেপ অপশন, এখান থেকে যদি আমি বাড়াই, এদিকে খেয়াল করবেন, যখন আমি বাড়াবো এই জায়গায় খেয়াল করবেন, এখানে এটা বাড়াচ্ছি, এই লেখার গ্যাপটা বাড়তে থাকতেছে। আর যদি কমাই তাহলে এই লেখাগুলি কাছাকাছি চলে আসবে, যত কমাবো তত ইমেজের কাছাকাছি চলে আসবে। ওকে, আবার একটু বাড়াই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এই জিনিসটা ম্যাগাজিনের ক্ষেত্রে এবং অনেক সময় ফ্লেয়ার ব্রোশিয়ারের ক্ষেত্রে এবং নিউজ পেপারের ক্ষেত্রে খুব বেশি ইউজ হয়। তো এই জিনিসটা সবারই জানা উচিত, আমাদের স্টুডেন্ট যারা আছেন তারা তো অবশ্যই জানবেন, এই জন্য এই ভিডিওটা ক্রিয়েট করা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।